আমাদের এখানে আজকে সকাল একেবারে অনেক ঠান্ডাময় একটা সকাল। কালকে যেহেতু স্নো পড়েছে, আজকে প্রচণ্ড ঠান্ডা। আজকে ফিলই দেখাচ্ছে -4-5 এর মতো। তো বাইরে আসলে খুব সুন্দর রোদ উঠেছে, কিন্তু বেশ ভালো ঠান্ডা বাসায়ও। তো হিটার ছেড়ে দিয়ে ফ্রেশ হয়ে আমি চিন্তা করলাম যে আগে আমি গাছে একটু পানি দিয়ে নিই, কারণ গত সপ্তাহে আমি গাছে পানি দিতে ভুলে গিয়েছিলাম। তো সবচেয়ে খারাপ লেগেছে যে আমার একটা অর্কিড গাছের অবস্থা খুবই খারাপ, এটা সম্ভবত আর বাঁচবে না। তো অর্কিড আসলে এত সেন্সিটিভ একটা গাছ, এটাকে অনেক বেশি যত্ন নিতে হয়। আর এই যে আমার বাগান বিলাসের গাছের এটা আমার হাতে ধাক্কা খেয়ে ভেঙে গিয়েছিল সেদিন। তো আজকে দেখি এটা একদম শুকিয়ে গেছে, তো এটা ছিঁড়ে ফেললাম। এই গাছগুলো আসলে আমার অনেক শখের গাছ, অনেক যত্নের গাছ, কিন্তু কেন যেন মাঝে মাঝে টিকে, আবার মাঝে মাঝে সবগুলো নষ্ট হয়ে যায়, এই আর কি। তো বাইরের আবহাওয়াটা দেখেন, খুব সুন্দর রোদ উঠেছে, কিন্তু অনেক ঠান্ডা। আর এই যে স্নো পড়েছিল কালকে, সেগুলো এখন ঠান্ডায় জমাট হয়ে আছে। বৃষ্টি হলে আবার হয়তো এগুলো গলে যাবে। বেশিরভাগই গলে গিয়েছে কালকে রাত্রের বৃষ্টিতে, অল্প অল্প আছে আর কি। কিন্তু রোদটা এত আরামের, আমি কিছুক্ষণ রোদ লাগালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে জানালার ওখানে। তো চলে আসলাম আবার আমার নাস্তা খাওয়ার জন্য। আমি ঘুম থেকে উঠি সাথে সাথে নাস্তা খাই না, মিনিমাম ধরেন 1 ঘন্টা পরে বা আধা ঘন্টা পরে আমি নাস্তাটা খাই। তো এই আমার আজকে সকালকার নাস্তা। আমি পানি পোস্ট করে নিয়েছি ডিমটা, আর অ্যাভোকাডো নিয়েছি সাথে। একদম সিম্পল নাস্তা আর কি, অত আহামরি কিছু না আর কি। সকালে উঠে আসলে রুটি বানাও, ভাজি করো, এগুলি আমার অনেক অলসতা কাজ করে। তো টুকটাক কিছু বাজারও এনেছিল আমার জামাই, ও জিমে গিয়েছিল, আসার সময় টুকটাক সদা নিয়ে আসছিল। মার্কেটে আসলে এখন কিছুই নাই, হয়তো কাল পরশুর দিকে সব ঠিকঠাক হয়ে আসবে আর কি। তো এই আমার আজকে রান্নার আয়োজন। আজকে আমার 2-3 দিনের জন্য রান্না করে রাখবো, কারণ যে আসলে না সময় পাবো না। আর এই রুই মাছের টুকরাগুলো দেখো না, এইবার ওরা এইরকম করে কেটে ফেলেছে এগুলো। তো রান্না বসিয়ে দেওয়ার পরেই আমার হঠাৎ করে খেয়াল হয় যে আসলে আমার জিরা শেষ হয়ে গিয়েছে। তো আবার জিরা গুঁড়া করলাম। তো জিরাটা আসলে আমি বাসায় নিজেই গুঁড়ো করে নেই, আর যে কিনা গুঁড়া আছে সেটা আমি ইউজ করি না, কারণ যে আমার কাছে মনে হয় আস্তা জিরাটা একটু তেলে গুঁড়ো করলে যে স্মেলটা পাওয়া যায় তরকারিতে, বাজারের গুঁড়োটাতে আমি সেটা পাই না। তো যেগুলো বাড়তি থাকে এগুলো আবার আমি পরবর্তীতে মিশিয়ে আবার ব্লেন্ডার করে নিই আর কি। তো বাসায় আমি চেষ্টা করি ধনিয়া, জিরা, গরম মশলা এগুলো নিজেই করার জন্য। হলুদ আর মরিচের গুঁড়াটা আমি বাজার থেকে কিনে আনি। আবার বিরিয়ানি মশলা সব কিছুই আমি নিজেই বাসায় তৈরি করে নেই। প্যাকেটের 1-2টা আনি মাঝে মাঝে, যখন মেহমান আসে আসলে লাগে তখন। তো এই আমার আজকে রান্নাবান্না। আমি আজকে রান্নাবান্না শেষ করে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো এই বাতাসি মাছ, এটা আমরা বাতাসি বলি, কেউ বলে কাজলি মাছ। তারপরে বোয়াল মাছ রান্না করেছি সিমের বিচি দিয়ে, ওইটা 2টা ভাগ করে রেখেছি আমি। তারপরে কচু দিয়ে রান্না করেছি ইলিশ মাছ, এটাও 2 ভাগে রেখেছি। তারপরে গরুর মাংস রান্না করেছি, এটাও আমি 2 ভাগ করে রেখেছি। আসলে আমি সব কিছু ভাগ ভাগ করে রাখি, তাহলে হয় কি তরকারিটা নষ্ট হয় না, যে কোনো একটা বাটি নামালে হয় আর কি। আর একটু করলা ভাজি করেছিলাম, আর এই যে খাওয়ার পরে এইটুকু রয়ে গিয়েছে। আমি আর আমার হাজব্যান্ড ছাড়া করলা কেউই খায় না। আর এটা চেওয়া মাছ, কাদের এলাকায় কি বলে আমি জানি না, আমরা চাঁদপুরের এখানে চেওয়া মাছ বলি। তো অন্য কোনো নাম নিশ্চয়ই আছে এই মাছের, আমি জানি না আসলে। দেখা যায় একই জিনিস, কিন্তু এক এক অঞ্চলে আসলে এক একজন এক এক নামে ডাকে। এখন আমাদের এখানে বাজে 5টার মতো। তো রান্না বান্না শেষ, কিচেন ক্লিন করলাম, তারপরে গোসল করলাম। এখন দেখি যে রান্নাঘরে একটু এখনো স্মেল রয়ে গেছে রান্নার। তো এটা আসলে ক্যান্ডেল না জ্বালালে যাবে না। তো ওই যে ক্যান্ডেল নিলাম, এটা এখন জ্বালাবো। আমার গ্যাস লাইটার শেষ হয়ে গেছে, তো এখন আমি আপাতত এটা দিয়ে ধরাই। আর একটা কিনতে হবে আমার। এগুলিতে না গ্যাস বেশি থাকে না, শেষ হয়ে যায় কিছুদিন পর পরে, শেষ হয়ে যায়। তো
এইটা আমি দিব হচ্ছে নিচে। এটাতে অনেক ভালো স্মেল হয় উপরের এটাতে, এটা ভ্যানিলা, তো কিচেনের গন্ধটা অনেক দ্রুত চলে যায় আর কি। আর এই ছোটো ছোটো ক্যান্ডেল এগুলি আমি কিনে রাখি, এরকম 2 প্যাকেট কিনেছিলাম, এখন এই যে 1 প্যাকেট আছে, আজকেই কাটলাম এই নতুন প্যাকটা, ওইটা শেষ হয়ে গেছে আর কি। আর এইগুলো কিনেছিলাম আলাদা, এই বড়গুলো আলাদা কিনতে পাওয়া যায়, বেশ কাজের জিনিস কিন্তু এগুলো। তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, আর সবার জন্য রইল অনেক ভালোবাসা। আমার ব্লগ ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দিবেন, কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস আসলে আমার পড়তে অনেক ভালো লাগে এবং উত্তর দিতেও অনেক ভালো লাগে। যারা কমেন্টস করেন সবাইকে অনেক ধন্যবাদ। টাটা।